bittersweet heat is suffocating. I'm waiting and always hesitating. Kryptonite desires set my heart afire. Heart on fire. হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? স্বাগতম আমার বিডি অ্যাপস টিউটর চ্যানেলে। তো বরাবরের মতোই আমি আপনারা সবাই জানেন অ্যাপস নিয়ে আলোচনা করি আপনাদের সামনে, যাতে করে আপনারা বিভিন্ন অ্যাপ সম্পর্কে সঠিক ধারণা পেতে পারেন এবং ভালো ভালো অ্যাপসগুলো ডাউনলোড করে অ্যান্ড্রয়েড ফোনটিকে আরও সৌন্দর্যমণ্ডিত করতে পারেন। সো এই প্রত্যাশায় আজকে আরেকটি অ্যাপস নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো অ্যাপসটি হচ্ছে অনেক গুগল প্লে স্টোর অনেক অ্যাপস পান, যেগুলো আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে দেখা যায় যে আপনার অরিজিনাল কাজ করতেছে না। সো কোন অ্যাপসটি আসলে কোন অ্যাপসগুলো অরিজিনাল কাজ করে এবং আপনারা উপকৃত হতে পারবেন, সেই জন্যই আমি আপনাদের এই অ্যাপসগুলো সম্পর্কে টিপস দেব এবং ধারণা দিব আসলে কীভাবে ইনস্টল করতে হয়। তো ফার্স্টলি সবাই ফোনে গুগল প্লে স্টোর থেকে অবশ্যই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। আমার এখানে যদিও আছে, আপনার বিভিন্ন সময় দেখা যায় অ্যান্ড্রয়েড ফোনে কল রেকর্ডটা বিভিন্ন কল আসে এবং এগুলো রেকর্ড করার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই ফোনে কল রেকর্ডারটা ওপেন করতে হবে। তো এই জন্য আপনি কোন অ্যাপসটি দিয়ে আপনি রেকর্ডটা করবেন সেটার জন্য অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাওয়া লাগে। তো এই জন্যই আজকে আপনার কল রেকর্ডার সম্পর্কে আলোচনা করব। ফার্স্টলি আপনারা গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি কল রেকর্ডার লিখে সার্চ করবেন, ডাটা অন করে। আমি দেখেন সার্চ করছি কল রেকর্ডার। এই দেখেন এখানে অনেক কল রেকর্ডার আছে যেগুলো আসলে অরিজিনালি কাজ করে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার কিভাবে সিলেক্ট করবেন যে আসলে কোন অ্যাপসটি অরিজিনালি কাজ করে? আপনাকে অ্যাপসটি ইনস্টল করতে হবে, তারপরে অ্যাপ সম্পর্কে জানা যাবে আপনার যে আসলে কোন অ্যাপসটি আপনার জন্য উপকৃত। সো এই জন্য জাস্ট আমি যে অ্যাপটি ডাউনলোড করেছি অবশ্যই আপনারা দেখবেন। গুগল প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ করবেন কল রেকর্ডার। বন্ধুরা ওয়েট করেন। দেখেন বন্ধুরা, আমি যখন সার্চ করছি কল রেকর্ডার দিয়ে, তখন আমার এই যে ইন্টারফেসটা চলে আসছে। তো এখানে দেখেন এখানে যে কল রেকর্ডারটা দেখা যাচ্ছে, এটা অরিজিনালি আপনার কাজ করে এবং আমি সবসময় এটা দিয়ে কাজ রেডি করি এবং কাজ করি। তো এরপরে অটো কল রেকর্ডারটা আপনি জাস্ট এখানে ক্লিক করে ইনস্টল লেখা উঠবে এরকম। তো আমারটা ইনস্টল করা আছে, তাই আমারটা ইনস্টল লেখা উঠতেছে না, ওপেন লেখা উঠতেছে। আমি ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন ইউ ডোন্ট হ্যাভ এনি কল রেকর্ড ইয়েট, মানে আমি এটা ওপেন করছি অলরেডি। ওপেন করার পরেই লেখাটা আসছে, তার মানে আমার কোনো নতুন ওপেন করা এখন পর্যন্ত কোনো কল রেকর্ডিং হয়নি। তো আপনারা দেখেন জাস্ট এখানে রাইট কর্নারে অ্যারো চিহ্ন আছে, অল কলস, এখানে ক্লিক করবেন। এখানে আপনার সব অল কলস আছে, আউটগোয়িং কলস আছে, ইনকামিং কলস আছে, এবং আপনি যেগুলো মনে হয় যে রিমার্ক করে রাখবেন সেখানে ফেভারিট কলে অ্যাড করতে পারেন। সো খুব সহজ একটি অ্যাপস বন্ধুরা, এটা আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারেন, খুবই সহজ। দেখেন বন্ধুরা, আমি 1 2 3 বাংলালিংয়ে একটা নাম্বার দিচ্ছি এবং আমি কলটার পরে অটোমেটিকলি আপনার যখন আমি করবো বাটন হওয়ার পরে তো দেখেন বন্ধুরা, আমি যখন যে রেকর্ডটি করেছি 1 2 3 কল দিয়েছি, সেই রেকর্ডটি আমার এখানে কল রেকর্ড অ্যাপসে যদি আমি ঢুকে যাই, সরাসরি আমার দেখেন 1 2 3 নাম্বার উঠবে। এখানে যে নাম্বারে ডায়াল করবেন সেই নাম্বারটা উঠবে এবং আমি এটাকে ওপেন করতে চাই এবং দেখেন আপনার এখানে আমি রেকর্ড করেছি 20 সেকেন্ড, অটোমেটিকলি এখানে শো করতেছে এবং কোথায় স্টোরেজ জমা হয়েছে সব কিছু এখানে শো করতেছে। সো আমি মনে করি আই থিঙ্ক দ্যাট অ্যাপসটি অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল এবং পরবর্তী অন্য কোনো অ্যাপসের জন্য এবং জানার জন্য আমার আই বাটনে ক্লিক করুন। দেখেন এখানে বিভিন্ন অ্যাপ সম্পর্কে
ডিটেলস সাজেস্ট করা আছে, আপনারা এখান থেকে আরও জানতে পারেন এবং এটি দিয়ে আপনি আরও অন্য কিছু করতে পারেন। এখানে সেটিং আছে, সেটিংয়ে গিয়ে আপনি দেখেন আপনি সব কিছু আপনার এটা কি সাইজ হবে, ফরম্যাট সব কিছু দেওয়া আছে, ভিডিও রেকর্ডার আছে, অ্যাপস লক, বিভিন্ন অ্যাপস আপনার ফোনের এগুলো লক করতে পারবেন। তো অন্যান্য আরও অনেক কিছুই সুবিধা আছে। তো এ পর্যন্তই আজ, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।